শুনেছি স্যান্টা ক্লজ নাকি 25 ডিসেম্বর সবাইকে গিফট দেয়, তবে আমার স্যান্টা ক্লজটা কিন্তু একদমই ডিফারেন্ট। আজ ছিল 1 জানুয়ারি আর নিউ ইয়ারের দিন সকাল সকাল দেখো উনি একদম আমার জন্য একটা সারপ্রাইজ গিফট নিয়ে হাজির। মানে এতটা মন দিয়ে ও আমার উইশ লিস্টটা চেক আউট করে প্রোডাক্টগুলো অর্ডার করেছে, এটা সিরিয়াসলি আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল। প্রত্যেকটা প্রোডাক্ট আমি তোমাদেরকে অন্য কোনো একটা ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দেবো। নতুন বছরের সকালটা এত সুন্দরভাবে শুরু হলে কার না ভালো লাগে বলো তো। সত্যি কথা বলতে এবছর 1 জানুয়ারিতে আমাদের কোনো প্ল্যানিংই ছিল না, তবে হঠাৎ করেই ভাইরা ফোন করে বললো ওরা 3 জন মিলে নাকি পিকনিক করছে, তাই আমরাও সেখানে জয়েন করে গেলাম। আজ ওদের পিকনিকের মেনু ছিল ফ্রাইড রাইস আর চিকেন কষা। যেহেতু আমরাও ওদের সাথে জয়েন করেছি, তো দেখো এখানে আমি ওদেরকে একটু হেল্প করে দিচ্ছিলাম। আর এখানে দেখো ভাই এত সুন্দর একটা উনুন বানিয়েছে, এখানে মাটি খুঁড়ে উনুনটা কিন্তু ভীষণ সুন্দর জ্বলছিল। রান্না করতে করতে হঠাৎ দেখি এদিকে একটা ছোট্ট কুকুর আমাদের দিকে দৌড়ে আসছে। শুভমর দিকে ক্যামেরাটা নিয়ে যেতেই দেখো কেমন পাগলের মতো আবার পেছন দিকে দৌড়াতে শুরু করেছে। তারপর আমরা জানতে পারি এখানেই আশেপাশে একটা দাদার পোষা এটা। বাচ্চাটা কিন্তু সত্যি খুব কিউট ছিল। শুভমের হঠাৎ করে ইচ্ছা হলো একটু রান্নায় হেল্প করার, এদিকে ওর লবণ দেওয়া স্টাইলটা তোমরা জাস্ট একটু দেখো। যাই হোক, আমাদের পিকনিকের মেম্বার কম হলেও আমরা কিন্তু এই 5 জন মিলে ভীষণ মজা করেছি। মানে সিরিয়াসলি কোনো কিছু প্ল্যানিং করে করার থেকে হুট করে যে জিনিসটা হয় সেটাই কিন্তু সব থেকে ভালো হয়। এদিকে দেখো বাড়ি থেকে এতটা দূরে আমরা এসেছি, অথচ কেউ একটা জলের বোতল আনিনি। সব বড় বড় জলের জার আনা হয়েছে, তার মধ্যে এইটাই একটু ছোট ছিল, তাই এইটাই করেই দেখো আমি জল খেয়ে নিচ্ছিলাম। যেহেতু পিকনিকে আসার আগে থেকে কোনো রকম প্ল্যানিং ছিল না, তাই আমি ফোনে ঠিকঠাক মতো চার্জও দিয়ে আনিনি। যতটুকু পারলাম তোমাদের সাথে ছোট ছোট ক্লিপগুলো শেয়ার করার চেষ্টা করলাম। আজকের পুরো দিনটা এত ভালোভাবে কাটাবো সত্যি ভাবিনি। গোটা বছরটা যেন এভাবেই কাটিয়ে দিতে পারি, আর তোমাদেরও নতুন বছর অনেক অনেক ভালো কাটুক।